আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজ 13ই সেপ্টেম্বর শুক্রবার কেমন থাকতে পারে আগামী 24 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম, মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের উত্তর এবং মধ্য অঞ্চলে যে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে সেটা কখন নাগাদ বিদায় নিতে পারে এবং একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সব কয়টি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছেন বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এর ফলে কক্সবাজার, বান্দরবান ও টেকনাফ, মহেশখালী এই অঞ্চলগুলোতে আবারও বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সাথে চাঁদপুর, নোয়াখালী, ফেনী এই অঞ্চলগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং আগামী 6 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি বায়ুমোড়ে চলে আসলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে একটি স্থল নিম্নচাপ যেটি অবস্থান করছে বর্তমানে কক্সবাজার এবং সীতাকুণ্ডের উপকূলে। আমরা দেখতে পাচ্ছি যে হাটহাজারী এখানে নিম্নচাপের কেন্দ্রটি দেখা যাচ্ছে। সেই মতো আমরা দেখতে পাচ্ছি কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর কক্সবাজার, রাঙ্গামাটি, তারপর রয়েছে বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে, যেটা একটানা মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই অঞ্চলে সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেটা পরবর্তী 48 ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতিতে রূপ নিতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বরিশাল, তারপর পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, কলাপাড়া, তারপর হচ্ছে লালমোহন, চরফেশন, হাতিয়া, তারপর নোয়াখালী, ফেনী, কুমিল্লা, তারপর ফরিদগঞ্জ, চাঁদপুর, তারপর রয়েছে ফেনী, তারপর খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে আকাশ আংশিক মেঘলা থেকে প্রায় মেঘলা রয়েছে। সেই সাথে দমকা হাওয়া বয়ে যাচ্ছে প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী 3 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপটি কিছুটা অগ্রসর হয়ে সেটি সন্দ্বীপ হয়ে সেটি আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালীর দিকে এগোচ্ছে। এরপর আমরা বিকেলের দিকে সেই নিম্নচাপটি আরও অগ্রসর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আজ সন্ধ্যা বা রাতের দিকে সেই নিম্নচাপটি চাঁদপুর, ফরিদগঞ্জের উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আজ সন্ধ্যার পর থেকে বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, সেই সাথে কোথাও কোথাও একটানা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। আমরা দেখতে পাচ্ছি যে ফরিদপুর, মাদারীপুর, তারপর রয়েছে ঢাকা, তারপর হচ্ছে নরসিংদী, কাপাসিয়া, তারপর রয়েছে নাগপুর, টাঙ্গাইল, গাজীপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর বা রাতের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি বর্তমানে ফরিদপুর, তারপর রয়েছে কুমিল্লার অঞ্চলে অবস্থান করছে। সেই নিম্নচাপটি আজ রাত 12টার সময় আমরা দেখতে পাচ্ছি সেটি মাদারীপুরে অবস্থান করছে। এর ফলে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সাথে মুষলধারে বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত। এর ফলে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, শিবচর, কাপাসিয়া, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, তারপর নাগপুর, এখানে রয়েছে মাদারীপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 12 ঘন্টার মধ্যে। তাই ঢাকা বিভাগে যারা রয়েছেন তারা এখন থেকে আপনারা রোদের কাজগুলো সেরে ফেলুন এবং সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এবং সেই বৃষ্টিপাত কিন্তু সারা রাত চলতে পারে এবং এমনকি শনিবার সকাল পর্যন্ত এই বৃষ্টিপাত চলতে পারে। তো এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। যারা ঢাকা বিভাগে রয়েছেন এখনো বৃষ্টিপাত শুরু হয়নি, তবে আজ সন্ধ্যার পর থেকে বৃষ্টিপাত চালু হতে পারে ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল বিভাগে ব্যাপক হারে বৃষ্টিপাত চলছে এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত চলছে গত 12 ঘন্টা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সেই নিম্নচাপটি শনিবার সেটি মেহেরপুর হয়ে সেটি ভারতের দক্ষিণবঙ্গের দিকে চলে যাচ্ছে
এর ফলে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গে বেশ কয়েকটি জেলায় মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই জেলাগুলো হলো খড়গপুর, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর, বানকুরুলিয়া, ঝাড়গ্রাম, তারপর রয়েছে সিউড়ি, কাটুয়া, মুর্শিদাবাদ, তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর, তারপর উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দমকা হাওয়াও বয়ে যেতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। অর্থাৎ আজ শুক্রবার তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী, তারপর রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলাতে শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাত আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। এরপর 17 সেপ্টেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন আসতে পারে, একই সঙ্গে প্রবালী হাওয়া প্রবেশ করতে পারে। এর ফলে আবারও আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। আর যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা 17 সেপ্টেম্বর সেটি ভারতের দিল্লির দিকে চলে যাবে, আর এটির প্রভাব আর বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে আর থাকবে না। সে সময় গরম বাড়বে এবং আবারও একটি আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা পরিস্থিতি তৈরি হতে পারে। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে 6 ঘন্টার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে, এবং দক্ষিণবঙ্গের কলকাতা, আরামবাগ, দুর্গাপুর এবং কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে, এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 12 থেকে 24 ঘন্টার মধ্যে। তাছাড়া আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উপগ্রহ চিত্রে শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, বরিশাল, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, এখানে হচ্ছে সাতক্ষীরা, যশোর, এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। সেই সাথে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলছে, এমন দমকা হাওয়া বয়ে যাচ্ছে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপ রয়েছে। এখানে মুষলধারে বৃষ্টিপাত চলছে, যেটা গতকাল থেকে শুরু হয়েছে, এখনো সেই বৃষ্টিপাত চলমান রয়েছে এবং কক্সবাজারের বেশ কয়েকটি সড়ক, মহাসড়ক কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে। আমরা জানতে পেরেছি যে আগামী 72 থেকে আগামী 12 ঘন্টার মধ্যে কক্সবাজার, মহেশখালী, কুতুবদিয়া, সাতকানিয়া, তারপর চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তাই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং বাঁধ নির্ণয় করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি যে তারপরে রয়েছে কুমিল্লা, তারপর নোয়াখালী, চাঁদপুর এবং খুলনা বিভাগের কয়েকটি জেলায় বন্যার সতর্কতা জারি করেছে বাংলাদেশ বন্যা সতর্কীকরণ কেন্দ্র থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তবে এখন পর্যন্ত নিম্নচাপের প্রভাব তেমন দেখা যাচ্ছে না। তবে আজ গভীর রাত থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে এবং আগামীকাল সকাল থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ মেঘলা হয়ে যেতে পারে। সেই সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত, হালকা মাঝারি বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাত দেখা যেতে পারে সিলেট বিভাগে। সিলেট, বালাগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, কামালগঞ্জ, বারলেখা, তারপর হচ্ছে জগন্নাথপুর, সিলেট, সাতক, তারপর ছাকুরিয়া, জয়ন্তাপুর। আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তিরিশাল, নেত্রকোনা, ফুলপুর, নালতিপাড়ি, জামালপুর, তারপর রয়েছে শেরপুর, তারপর রয়েছে বগুড়া, এখানে নন্দীগ্রাম, আদামদিঘি, তারপর চুয়াডাঙ্গা, সিংড়া, তারাস, পুটিয়া, সিরাজগঞ্জ, এখানে হচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, তারপর দিনাজপুর, তারপর সৈয়দপুর, তারপর কোলাউড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পঞ্চগড়, তারপর জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি, এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এইসব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। তবে পরবর্তী 3 থেকে 6 ঘন্টার মধ্যে এই মেঘের আনাগোনা আরো বৃদ্ধি পেতে পারে এবং বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। তাই ঢাকা বিভাগে যারা রয়েছেন এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন।
এছাড়া আমরা দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলে তেমন প্রভাব পড়ছে না, তবে পরবর্তী 6 ঘন্টার মধ্যে এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুর, আমবাসা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। পরে আগামীকাল থেকে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল শনিবার সকাল বা দুপুরের দিকে উত্তরবঙ্গে সবকটি জেলাতেই বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানতে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল দেশের বেশ কয়েকটি অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেখতে পাচ্ছি রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে প্রায় 80 থেকে 90%। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 15ই সেপ্টেম্বর সেটি অব্যাহত থাকতে পারে এবং 16ই সেপ্টেম্বর থেকে সেটা ধীরে ধীরে দেশ থেকে বিদায় নিতে শুরু করবে। এরপর আমরা 17ই সেপ্টেম্বর সেই দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা ব্যাপক হারে বৃদ্ধি পেতে পারে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে তাপমাত্রার অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে দেশের রাজশাহী, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। তবে দেশের উত্তর অঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে সেটা বহাল রয়েছে এবং উত্তর অঞ্চল যেমন রয়েছে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলায় যে ভ্যাপসা গরম রয়েছে সেটা অব্যাহত রয়েছে। তবে আগামীকাল থেকে ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে, একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একটি শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 15ই সেপ্টেম্বর সেটা অব্যাহত থাকতে পারে। 16ই সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এরপর 17ই সেপ্টেম্বর থেকে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে। এরপর যে আমরা বৃষ্টিপাতের অবস্থান দেখতে পাচ্ছি যে আগামীকাল সারা দেশে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর 15ই সেপ্টেম্বর সেই বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে এবং 16ই সেপ্টেম্বর সেটি আরও কমে আসতে পারে এবং 17ই সেপ্টেম্বর থেকে দেশ থেকে বিদায় নিতে পারে এই বৃষ্টিপাত। তো এই ছিল একটি সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ধন্যবাদ।